মায়ের বোটার মানে দুধের বোটার মধ্যে আমি 32টা ছিদ্র দিছি, একটা ছিদ্র যদি দিতাম, একটা ছিদ্র যদি তুমি যদি তুষা দিতাম, ওই শিশু যদি তুষা দিত অনেকগুলি দুধ বাহির হইয়াতে বুঝা যায় মারা যাওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিছি, 32টা ছিদ্র দিয়া আস্তে করে দুধ বাহির করে তোমার জীবন আমি বাঁচাইছি। মন্দারে এরপরে তুমি কেমনে আমার না ভর মানি করো? এমন সুন্দর করে তোমাকে ছন্দিতে তোমাকে বাহির করলাম, তোমার সুন্দর করে তোমাকে আমি এমন ভাবে পৃথিবীতে পাঠিয়ে দিলাম, তোমার খাদ্যের ব্যবস্থা করে দিলাম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সব মানুষ একরকম দেখা যায়, ঠিক না? সব মানুষকে একরকম দেখা যায়। যাবারের সন্তানের দিকে দেখলে বাবাকে একটু অনুভব করা যায়, অমুকের বাবার সন্তান হইব মনে হয়, অমুকের মনে হয় ভাই হইবে, একরকম কি হয়? একরকম হয় না। এমন কোন জায়গায় পাইছেন কি দুই মানুষ একরকম হয়ে গেছে? কোনদিন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষের বডির মধ্যে কিছু স্বতন্ত্র অঙ্গ পয়দা করছি, স্বতন্ত্র। একটা বডির সাথে একটা বডির মিল নাই, একটা হাতের সাথে একটা হাত মিল নাই। বাবারে কিছু জিনিস স্বতন্ত্র জিনিস, এক নাম্বার হইল কণ্ঠ। আমরা যে কথা বলি একটা পাসওয়ার্ড, পাসওয়ার্ড না? আমরা যে কথা বলি একজনের কথার সাথে আরেকজনের কথা কোনো মিল নাই, এটা একটা পাসওয়ার্ড। যদি একরকম হয়ে যাইতো, রাত্রিবেলা আপনার বাড়িতে চলে যাইতো, দরজা যখন ডাকতো ময়নার মা দরজা খুলো, ময়নার মা দরজা খুললে ফেতনা হয়ে যাইতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা পাসওয়ার্ড। কোনো মানুষের সাথে কোনো মানুষের কণ্ঠের মিল পাওয়া যায় না, এই কারিগরকে একমাত্র আল্লাহ তাআলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা স্বতন্ত্র অঙ্গ হইল এই যে আমাদের জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জিহ্বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 357টা রেখা রেখেছেন, 357টা রেখা আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বার মধ্যে দিয়েছেন। বাবা রে, কত নিয়ামত খাইলা, কত ধরনের নিয়ামত খাইলা। ও বন্ধু, একটা জিহ্বা দিয়া কত স্বাদ তুমি লাগাইলা, কত মজা তুমি দুনিয়ার উপভোগ করলা, একটু চিন্তা করলা না? বুটি মাছ যদি ভালো না লাগে, রুই মাছ আরেক রকম লাগে, চিংড়ি মাছ আরেক রকম লাগে, বিভিন্ন ধরনের স্বাদ তুমি অনুভব কর না? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বা তোমাকে দিলাম, এই জিহ্বা দিয়া তুমি কত স্বাদ তুমি গ্রহণ করেছো। এই জিহ্বা কারো জিহ্বার সাথে মিল নাই, ঠিক কিনা? এরপর আরেকটা স্বতন্ত্র অঙ্ক হইল আমাদের এই যে আই আছে না, আই চোখ। এই চোখে কর্নিয়া, এই কর্নিয়া কারো চোখের সাথে কারো মিল হবে না। আইপিট আছে না নাকি? আপনি যখন মোবাইলে পাসওয়ার্ড দিবেন, আপনি যখন তাকাইবেন অটোমেটিক খুলিয়া যাবে, অন্যজন চাইলে খুলবো, অন্যজনে বাবা চাইলে খুলবে না। এটা একটা পাসওয়ার্ড। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ যখন এই পাসওয়ার্ড তার কর্নিয়া, চোখের কর্নিয়া যে কারোর সাথে কারো মিল নাই। আরেকটা দিন হইলো ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্ট আমরা এই মুখে বলতে পার, আল্লাহ রাব্বুল আলামিন কি মাহিত্য রেখেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই যে ফিঙ্গারপ্রিন্ট, এই ইঙ্গুলে মাথার মধ্যে 157টা রেখা আছে। কয়টা রেখা? 157টা রেখা। এই লোকের লোকভাগে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ও বন্ধু, যদি আমরা টিপসই আছে না নাই, টিপসই যদি না থাকতো একজনের জমি আরেকজনে নিয়ে যাইতো নাকি? কিন্তু আপনি সিগনেচার দেন, জাল করে দেন, ঠিক কিনা? কিন্তু ওই যে ফিঙ্গারপ্রিন্ট ইমিগ্রেশন ক্রস, আপনি যখন বিদেশ যাইবেন, বিদেশ গেলে আপনাকে ইমিগ্রেশন করতে হয়, ইমিগ্রেশন ক্রস করতে হয়। বন্ধু বন্ধু যদি যায়, যখন ইমিগ্রেশন দিবে ধরা খায়া যাইবে, ঠিক না? একটা মানুষ যদি ক্রাইম করে, অপরাধ করে, ওই অপরাধ করে যদি মানুষটা যখন ফিঙ্গারপ্রিন্ট দিবে, মানুষটা ধরা খায়া যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি কারিশমা রাখছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। 157টা রেখা আল্লাহ রাব্বুল আলামিন মুখের অগ্রভাগে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের মুখের চামড়া, মুখের চামড়া কারোর সাথে কারো মিল নাই। ও বন্ধু, আপনি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যান, আপনি যদি মুখের চামড়া চলে যায়, আপনি কোথা থেকে চামড়া আনবেন? ছেলের চামড়া দিয়া হবে না। ও বন্ধু, সন্তানের চামড়া দিয়া হবে না, মার চামড়া দিয়া হবে না, বাবার চামড়া দিয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা হলো আউটসাইড দেখা যায়, ইনসাইড থেকে, ভিতর থেকে, চাইড থেকে গুস্ত কেটে কেটে ডাক্তার যখন এখানে আপনার সুন্দর করে ম্যাচিং করে দেবে, আগের মতো সুন্দর চামড়ায় রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ মানুষ যখন 50 বছর হয়ে যায়, 50 বছর মানুষ যখন হয়ে যায়, মানুষের হার্ট ব্লক হয়ে যায়, ঠিক কিনা? হার্ট ব্লক হয়, ওপেন সার্জারির দরকার হয়। এই সময় কিছু তারের দরকার হয়, ওই সময় কিছু রোগের দরকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারি, তোরে দেখেন দুনিয়া থেকে
কিছু এক্সট্রা রক্ত শরীরে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কথাগুলি বোঝা পড়ে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইটা কিডনি দিয়েছেন। কয়টা কিডনি? একটা কিডনি দিলে তো চলে, দুইটা কিডনির কি প্রয়োজন? একটা কিডনি দিলে চলে, দুইটা কিডনির কিসের প্রয়োজন? মানুষের একটা কিডনির ওজন কত? 200 গ্রাম ওজন। একটা কিডনির ওজন হইল 200 গ্রাম। একটা কিডনি যদি আপনার ড্যামেজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কিডনি বোনাস হিসাবে আপনাকে আমাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, শুধু তাই নাই, ও বন্ধু, যদি দুইটা কিডনি নষ্ট হয়ে যায় আপনাকে ডায়ালিসিস করতে হবে, হসপিটালে যাইতে হবে। একটা ডায়ালিসিসের মেশিন 100 কেজি ওজন, আর আপনার বাবা ওই কিডনি হইল মাত্র 200 গ্রাম ওজন। এই 200 গ্রাম ওজনের কিডনি প্রতিদিন 24 ঘন্টায় 150 লিটার রক্ত থাকে শরীরের মধ্যে। আর যদি আপনার দুইটা কিডনি নষ্ট হয়ে যায়, আপনি যখন ওই ডায়ালিসিসে চলে যাবেন, আপনাকে ডায়ালিসিস করতে হাজার হাজার টাকার প্রয়োজন। 5 দিন 7 দিন 10 দিন থাকেন, যখন আপনি হসপিটাল থেকে চলে আসবেন একটা বিল পেপার আপনাকে ধরা দিবে, ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কিডনি যে আপনাকে আমাকে দিয়েছেন রে ভাই, কোনদিন তো আল্লাহ বিল নেয় নাই, কিন্তু কালকে কিয়ামতের ময়দানে এ বন্ধু, আল্লাহ যদি রাব্বুল আলামিন একটা বিল পেপার ধরা দেয়, জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই, ঠিক কিনা? বান্দারে খাইলে আর চললে কোনদিন হিসাব করাইলে না। আল্লাহ বলেন, বান্দারে তোকে আমি খুব মহব্বত করে বানাইছি, তোকে খুব আদর করে বানাইছি। নূহ আলাইহিস সালাম যখন প্লাবন হয়েছিল, তুফান হয়েছিল, নূহ আলাইহিস সালাম যখন সাগরের কিনার দিয়ে হাঁটতেছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বসে দিলেন, হে নূহ, তুমি কি করো? তুমি কিছু মাটির পাতিলা বানাও, তুমি কাদা নিয়ে মাটির পাতিলা বানাও। নূহ আলাইহিস সালাম যখন মাটির পাতিলা বানাইতেছেন আর সাগরের কিনার দিয়ে এভাবে সারিবদ্ধভাবে রাখতেছেন, নূহ আলাইহিস সালাম যখন কি করলেন, বানায় শেষ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নূহ, পাতিলা কি বানাইছো? যে আল্লাহ বানায় শেষ হয়ে গেছে, এবার এই পাতিলাগুলি তুমি ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, কত কষ্ট করে বানাইছি গো আল্লাহ, আমার বান্দার তুমি হুকুম দিলা। আল্লাহ বলেন, হে নূহ, মাটির বাসন ভাঙতে যদি তোমার মায়া লাগে, মাটির বাসন ভাঙতে যদি তোমার কষ্ট লাগে রে, আমি যে প্লাবন দিয়া এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারছি, আমার কি মায়া লাগছে না?